Weekend trip, weekend trip, weekend trip. This always lingers in our mind. যে কোথায় যাব, সামনে উইকেন্ড আছে অ্যান্ড এই টাইম কনস্ট্রেন্ট 2 to 3 ডেজের মধ্যে কোথায় গিয়ে বাজেট ফ্রেন্ডলি ভাবে ঘুরে চলে আসা যায়। These are the questions which always keeps hitting our brain. So come with me and I'll show you where to go in your weekends in this monsoon. So কলকাতা থেকে বেরিয়ে পড়েছি। না বললে কিন্তু বুঝতে পারতে না যে এটা কলকাতা। হ্যাঁ, দেখে সিঙ্গাপুরের মতনই লাগছে। সো নাথিং লেস দেন সিঙ্গাপুর, দ্য সিঙ্গাপুরওয়ালা ভাইবস একদম বিউটিফুল। দ্য রোডস আর এমটি অ্যান্ড লুকিং ব্রড অ্যান্ড দ্য হাই রাইজেস, দ্যাটস দ্য বিউটি অফ ড্রাইভিং ইন দ্য মর্নিং। সো যেখানে নিয়ে যাচ্ছি সেটা আরও বিউটিফুল, বিকজ এই মনসুনের উইকেন্ডে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা জঙ্গল সিরিজে। আর সব জঙ্গলই সুন্দর, কিন্তু বর্ষাকালে জঙ্গলগুলো আরও সুন্দর হয়ে যায়। হ্যাঁ, অনেক অ্যাক্টিভিটি করা যায় না, তাই না, বর্ষাকালে, কিন্তু তাও জঙ্গলের যে সৌন্দর্যটা সেটা গরমকালে আলাদা, গ্রীষ্মকালে আলাদা, বর্ষাকালে আলাদা এবং শীতকালে আলাদা। তাই এক এক সময় এক এক রকমের যে অভিজ্ঞতাটা হয় সেটা উপভোগ করার জন্য কিন্তু অ্যাটলিস্ট ওয়ান্স ইউ শুড ভিজিট দ্য জঙ্গলস ডিউরিং মনসুন। দ্যাটস মাই রেকমেন্ডেশন অ্যাজ আ ফেলো ট্রাভেলার। দেখে মনে হচ্ছে জয়পুর ফরেস্ট, একদমই নয়। বলছি আমি কোথায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আর রাস্তাগুলো তুমি দেখতেই পারছো, বেশ চড়া অ্যান্ড ওয়েল মেনটেন্ড। আমি তোমাদেরকে বলেইছি যে অপূর্ব সুন্দর জায়গা। আর কিছু জায়গায় দেখে কিন্তু মনে হবে এই যে পাহাড়গুলো, দ্য আন্ডুলেটিং হিলক্স, ইট গিভস দ্য ভাইব অ্যাজ ইফ উই আর ইন নর্থ বেঙ্গল, তাই না? নর্থ বেঙ্গলের মতন লাগছে, কিন্তু না, এটা নর্থ বেঙ্গল নয়। আমি এবার তোমাদেরকে নিয়ে এসেছি ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, উড়িষ্যাতে। আর সেখানে নিয়ে যাচ্ছি কোথায় সেটাও তোমাদেরকে বলবো। অনেকেরা হয়তো অলরেডি গেস করেই ফেলেছো, বাট না করে থাকলে আরেকটু ধৈর্য ধরো, দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু রাস্তা যেতে যেতে আই হ্যাড টু পে আ ট্রিবিউট টু আওয়ার ফার্মার্স। এখানে বৃষ্টি পড়ে যাচ্ছে আর ওরা মানে কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে এই হারভেস্ট করে চলেছে। All the hard work is done by these farmers. The food on our plate is all because of these farmers. আর এইগুলো তো ছোটোবেলা জিওগ্রাফি বইতে পড়েছিলাম। ফার্স্ট টাইম আমি লাইভ দেখলাম যে এইভাবে করে চাষ হচ্ছে। একজন ছুঁড়ে ফেলছে, একজন ধরছে, একজন লাগাচ্ছে। এগুলো অ্যানিমেটেড পিকচার্স থাকতো জিওগ্রাফি বইতে, আর সেগুলো দেখে দেখে পড়তাম। অনেকেরাই হয়তো পড়েছে এবং এখনও হয়তো বইতে এরকমের থাকে। ফার্স্ট টাইম লাইফে আমি এভাবে দেখেছি, আগেও দেখেছি, বাট চাষ হচ্ছে, কৃষিরা চাষ করছে, এই ব্যাপারটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইমই হলো। তোমাদের আগে হয়ে থাকলে ইউ পিপল আর লাকি, বিকজ সিরিয়াসলি উই নিড টু পে ট্রিবিউট টু দিস পিপল হু ব্রিং ফুড টু আওয়ার প্লেট। অ্যান্ড বলে না, বেঙ্গলের মাটি খুব ভালো, মানে চাষ করার জন্য। The quality of the soil is great in Bengal. That's absolutely true, because Bengal contributes to a large part in the rice production, and India is one of the largest countries in rice production, to which Bengal contributes significantly. So আর আমি তোমাদেরকে সাসপেন্সে রাখবো না, বলে দিচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবার শিমিলিপাল আর লুলুং আর আশেপাশে আরও ছোটোখাটো কিছু জঙ্গলে। এখানে আমি আগেও এসেছি শীতকালে, কিন্তু শীতকালে যা সৌন্দর্য ছিল সেটাও অপূর্ব। কিন্তু আমি যদি বর্ষাকালে না আসতাম আমি বুঝতেই পারতাম না যে বর্ষায় শিমিলিপাল এত সুন্দর লাগে। জঙ্গলের যেন রূপই পাল্টে যায়। আর আমি কোথায় ছিলাম, কতদিনের জন্য ছিলাম, শিমিলিপাল থেকে কোথায় কোথায় গেলাম, এইগুলো কিন্তু আমি তোমাদেরকে জানাবো নেক্সট ব্লগে। তাই তোমরা তার জন্য আমার নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। আপাতত শিমলিপালে ঢোকার জার্নিটা তোমাদেরকে শেয়ার করছি। যাওয়ার অনেক উপায় আছে, ট্রেনেও যেতে পারো,
গাড়িতেও যেতে পারো নিজে, যেটা তোমাদের কনভিনিয়েন্ট সেভাবে করতেই পারো। আগে থেকে যদি ট্রেনের টিকিট না কাটা থাকে তাহলে একদমই 4 হুইলার নিয়ে বেরিয়ে যাওয়া যায়। যদি তোমরা ট্রেনে যাও, প্রচুর ট্রেনের অপশানস আছে, অ্যাজ পার ইয়োর কনভিনিয়েন্স তোমরা সেভাবে বুকিং করে নেবে। আর গাড়িতে গেলে অ্যাপ্রক্সিমেটলি উইথ অল দ্য ব্রেকস উইল টেক অ্যারাউন্ড 7.5 to 8 hours। রাস্তায় ফর মাই ফিমেল ট্রাভেলার্স ওয়াশরুমের কিন্তু খুব ভালো ব্যবস্থা নেই, মানে রাস্তার মধ্যে যে পেট্রোল পাম্পগুলো আছে তাতে কিন্তু খুব দারুণ দারুণ ওয়াশরুম পাবে না, কখনোই থাকে না, আর এই রুটে আরোই নেই। ট্রেনেরও অলমোস্ট সেম সিচুয়েশন, ট্রেনের ওয়াশরুমসের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, ওয়েল মেনটেন নয়, বাট দেন দ্যাট ইজ দ্য রিয়ালিটি। শিমিলিপালে গিয়ে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, প্রচুর অর্কিড, প্রচুর। আই ওয়াজ হ্যাভিং ডাউটস দ্যাট ওয়েদার আই এম সিইং ইট কারেক্টলি, বিকজ আমি আগের বার শীতকালে গেছিলাম, তখন কিন্তু এত আমি খেয়াল করিনি, হয়তো দেখেছি বাট ইট ডিডন্ট স্ট্রাইক, বাট দিস টাইম প্লেন্টি, মানে বড় বড় গাছে, অর্কিড ইজ আ প্যারাসাইটিক প্ল্যান্ট, তো আমি দেখলাম বড় বড় গাছের মধ্যে, গাছের ডালে ঝুলছে পুরো ভর্তি, মানে একটার পর একটা। তো আই ওয়াজ হ্যাভিং ডাউটস অ্যান্ড টু রিভেরিফাই আমি ওদের যে কনভেনশন সেন্টার ছিল সেখানে গিয়ে একবার জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ এখানে প্রচুর অর্কিড হয়। আমি ভাবলাম এই ওয়েদারেও অর্কিড হয়? হ্যাঁ হয়। আমি তো জানতাম পাহাড়ের দিকেই হয়, বাট না, শিমিলিপাল ইজ ফেমাস ফর ইটস অর্কিডস, সো ইটস এ নিউ ফাইন্ডিং ফর মি। লাস্ট টাইম কিন্তু জানতাম না, বর্ষাকালে গেলাম বলেই জানতে পারলাম। আর এখানে যে জঙ্গলটা, এখানে সব জঙ্গলেই নিশ্চয়ই দেখা যাবে, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম না। আমি শুধু ওয়াটারফলস বা দ্য ফরেস্ট ইন জেনারেল বলছি না, অসাধারণ বিউটি। আমি একটা ভিডিও দেখাবো তোমাদেরকে ব্লগে, যেখানে ভ্যারাইটি অফ বাটারফ্লাইজ দেখলাম। বাটারফ্লাইজ তো যেখানে আমরা ছিলাম সেখানেও ছিল, কিন্তু বাটারফ্লাইজকে মানে ফটো তোলার জন্য ওখানে ফটোগ্রাফার্সরা এসেছিল প্রফেশনাল, ওখানে ওদেরকে খাওয়া দিয়ে নিয়ে এসেছে। আর সেখানে সৌভাগ্যক্রমে আমিও যেহেতু ছিলাম, আমিও ওটা এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম, ফটো তুলতে পেরেছি, ওটাকে বাক্সবন্দি করতে পেরেছি ফটোটাকে আর মেমোরিটাকে। তাই বর্ষাকালে কিন্তু অবশ্যই যাওয়া দরকার, অনেক কিছু দেখা যায়। সাফারিটা হয়তো মিস হবে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর মেনি থিংস দ্যাট ইউ হ্যাভ টু গেট টু উইটনেস ডিউরিং দ্য মনসুনস। রাস্তায় প্রচুর জায়গায় কম বেশি বৃষ্টি পেয়েছি, তাই মনসুনে গেলে অফকোর্স ক্যারি ইউর রেনকোটস আর আমব্রেলাস, বি প্রিপেয়ার্ড, এক্সট্রা ক্লোথস রাখা, একটু জুতো বেশি রাখা, বা স্যান্ডেলস ক্যারি করা, বা ক্রক্স, এখন দে আর ইন স্টাইল, রাইট? সো দ্যাট ইউ ডোন্ট ক্যাচ আ কোল্ড গেটিং ওয়েট, বিকজ বৃষ্টিতে তো ভিজতেই হবে, কিছু করারই নেই, তাই না, এত বৃষ্টি পড়লে। তাই তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো কোথায় আমি ছিলাম, আর তোমরাও কোথায় থাকতে পারো, আর কীভাবে কাছাকাছি জায়গাগুলো ঘুরবে, কতদিনে কি করবে, সব আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। সো টিল মাই নেক্সট ব্লগ, keep watching my videos, stay safe, stay healthy, take care, and till then, bye friends.